উত্তরবঙ্গের মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে আর তাদের মধ্যে অনেক মানুষ দিনরাত পরিশ্রম করে চা পাতা সংগ্রহের মাধ্যমে সংসার চালায়। চায়ের গাছ থেকে পাতা তোলা, সংগ্রহ করা, গাড়িতে তোলা, ফ্যাক্টরিতে যাওয়ার আগ পর্যন্ত পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তাই চলে গিয়েছিলাম উত্তরবঙ্গের একেবারে শেষ প্রান্তরের একটি চা বাগানে, যার নাম হাজিরহাটের চা বাগান। মূলত এখানে 25 থেকে 30 জন শ্রমিক কাজ করে। চারিপাশটা ছিল একদম শান্ত ও নিস্তব্ধ, আর যেদিকে তাকাচ্ছিলাম চোখে পড়ছিল শুধু শ্রমিকদের ব্যস্ত হাতে চা পাতা সংগ্রহের দৃশ্য। আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই মেশিনটা। এই মেশিনটা দিয়ে খুব সহজেই চা পাতা সংগ্রহ করা হয়, আর দুজন মিলে এই মেশিনটি চালানো হয়। কাটা পাতাগুলো সরাসরি নিচের ব্যাগে গিয়ে জমা হতে থাকে, আর সেই ব্যাগটি ধরে রাখে আরেকজন। আর মূলত এই চা পাতা তোলার কাজ বেশিরভাগই করা হয় রাতের টাইমে। চা পাতা তোলার কাজ কেন রাতে করা হয় এ বিষয়ে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, রাত বা ভোরে খুব ঠান্ডা আবহাওয়ায় কচি পাতাগুলো সতেজ ভালো থাকে এবং পাতাগুলো দ্রুত শুকিয়ে যায় না, তাই তাড়াতাড়ি সংগ্রহ করে দ্রুত কারখানায় গিয়ে প্রক্রিয়াজাত করা যায়, যা ভালো মানের চা তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিকদের সঙ্গে কথা বলে আরো একটা বিষয় জানতে পারলাম, এখানে তাদের মজুরি নির্ধারণ করা হয় সংগ্রহ করা চা পাতার ওজনের উপর। মূলত আপনি যদি 1 কেজি চা পাতা তুলেন সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে কেজি প্রতি 3 টাকা। একজন শ্রমিক 1200 থেকে 1500 টাকা পর্যন্ত আয় করতে পারে। অর্থাৎ হিসাব করলে দেখা যায় একজন শ্রমিক দিনে আনুমানিক 350 থেকে 450 কেজি চা পাতা সংগ্রহ করতে পারে। তো যাই হোক, এরপরে সংগ্রহ করা চা পাতাগুলো ঢোপে করে নিয়ে যাওয়া হয় গাড়ির কাছে। গাড়িতে চা পাতাগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয় যাতে কম জায়গার মধ্যে বেশি পাতা বহন করা যায়। একজন শ্রমিক প্রথমে তার পা দিয়ে আলতোভাবে চাপ দিয়ে পাতাগুলো সমান করে নেয়। প্রথমে আমার কাছে বিষয়টা খুব একটা অবাক লেগেছিল, পরে শ্রমিকদের কাছ থেকে জানলাম এভাবে চাপ দিলে পাতা নষ্ট হয় না, বরং একই গাড়িতে বেশি পরিমাণে চা পাতা নেওয়া যায়। তো এরপর সব কাজ সম্পন্ন হলে চা পাতাগুলো চলে যায় ফ্যাক্টরির উদ্দেশ্যে। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন কিংবা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাগুলো হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। তো সব মিলিয়ে হাজিরহাট চা বাগানে আজকের অভিজ্ঞতা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। তো ঈদের সময় বা ছুটির দিনে অনেকেই ঘুরতে আসে এসব চা বাগানে, কিন্তু তখন এই চা বাগানের আসল সৌন্দর্যটা দেখা যায় না, কারণ শ্রমিকরা যখন একসাথে চা পাতা সংগ্রহ করেন তখন পুরো বাগানটা যেন অন্য এক রূপ ধারণ করে। উত্তরবঙ্গের প্রতিটি সুন্দর জায়গা আর অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরাই আমার চেষ্টা, তাই অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।